আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের সমাবেশ সফল হোক, সফল হোক, সফল হোক। আজকের সমাবেশ আজকের সমাবেশ সম্মানিত উপস্থিতি, এর পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সুদূর সিরাজগঞ্জ থেকে আগত আল্লামা আমিনুল ইসলাম সাঈদী। আল্লামা আমিনুল ইসলাম সাঈদী। নারায়ে তাকবীর। বন্ধুগণ, বিগত জালিম আওয়ামী সরকার 2013 সালের 5ই মে শাপলা চত্বরে পাখির মতো গুলি করে হেফাজত ইসলামের নেতা কর্মী ছাত্রদেরকে হত্যা করে অসংখ্য মা বাবার বুক খালি করেছিল। আজকে তারা কোথায়? কাউয়া কাকের বলেছিল খেলা হবে, বলেছিল কিনা? বলেছিল। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পলাইছে রে দেশটা সারিয়া। আমার ভাইরা, এই আওয়ামী লীগ সরকার এসেছিল বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করার জন্য। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এরশাদ হচ্ছে, আল্লাহ পাক বলেন, প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ রাসূল প্রেরণ করেছি। তিনি এসে দাওয়াত দিয়েছে, এক আল্লাহর গোলামি করো, আনুগত্য করো, তাগুতকে বর্জন করো। সেই তাগুতি শক্তি ছিল বিগত আওয়ামী সরকার। এই আওয়ামী লীগকে আর ক্ষমতা আসতে দেওয়া হবে না। ঠিক। কেন হবে না? ওরা ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করতে চায়। ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী নবী, পয়গম্বর, আলেম, বুজুর্গ কেউ ছিলেন না, সব ছিলেন ধর্মের পক্ষে। আওয়ামী লীগকে ভোট দেওয়া, ওদের মিছিলে যাওয়া, ওদের চাঁদা দেওয়া, ওদের সঙ্গে আত্মীয় করা মুসলমানের জন্য হারাম। ও মুসলমান, নৌকার একবার ভোট দিবে তোমরা? না। আমার ভাইরা, বিগত সরকারের আমলে আমরা দেখেছি, সরকারের আমলে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করতে চেয়েছিল, আর এটাকে বন্ধের জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী প্রতিবাদ করেছিল। এই প্রতিবাদের কারণে আল্লামা সাঈদীকে গ্রেপ্তার করে 13টি বছর জেলের মধ্যে আটকিয়ে নির্যাতন করার পর ভারতে গেলেন বাংলাদেশের 6 জন প্রেসিডিয়াম সদস্য, এমপি। তেনার আগে ভারতের সাথে বৈঠক করলেন। ভারত সরকার আল্লামা সাঈদীর দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য যে প্রেসক্রিপশন করে দিয়েছিলেন, সেই প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশ সরকার আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে নাটক করে পিজি হাসপাতালে ইনজেকশনের ভিতরে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করেছেন। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। হত্যা করে ক্ষান্ত হন নাই। এরপরে তার জানাজার ঢাকার বুকে করতে দেওয়া হয় নাই। এই সরকার জানে, বুঝতে পেরেছিল সাঈদীর জনসমর্থ বেশি। এখন এখানে যদি জানাজার ব্যবস্থা হয়, দেশ প্রদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে কোটি কোটি তার ভক্তবৃন্দ আসবে। তারা যদি ঘেরাও করে পার্লামেন্ট, ঘেরাও করে কোনো ভবন, তাহলে সরকারের পতন ঘটবে। এই জন্য তারা জানাজার করতে দেয় নাই। তারপরেও অন্তত 70টি রাষ্ট্রে আল্লামা সাঈদীর গায়েবানা জানাজার হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে তড়িৎ ঘড়িৎ করে পেটোয়া বাহিনী, পুলিশ বাহিনীর মাধ্যমে পিরোজপুরে তাকে দাফনের কাজ সম্পূর্ণ করেছেন। তার ভক্তবিন্দু জিয়ারত করতে যেতে পারে নাই, তাদের উপরে নির্যাতন করেছিল। জোরে বলেন ঠিক কিনা? এটা আলেমদের উপর নির্যাতন করার কারণে আল্লাহ রব্বুল আলামিন এটাকে বরদাস্ত করতে পারে নাই, সহ্য করতে পারে নাই। আবাবিল পাখির মতো
ছাত্র সমাজকে পাঠিয়ে দিয়ে ছাত্র সমাজের আন্দোলনকে ত্বরান্বিত করে দিয়ে জালিম সরকারের পতন ঘটিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। ঠিক। এই সময় এসেছে আমাদেরকে আল্লাহর দ্বীন জমিনে কায়েম করা। এই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধর বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের রাজ কায়েমের জন্য আমরা চেষ্টা চালিয়ে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।